হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলবে, তোমরাও আমিন বলবে। কারণ যে ব্যক্তির আমিন ফেরেশতাগণের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেন। বুখারী ও মুসলিম। আর এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম বলে, গয়রিল মাগজুবি আলাইহিম ওয়ালায় জোয়াল্লিন, তখন তোমরা আমিন বলবে। কারণ যার আমিন শব্দ ফেরেশতাগণের আমিন শব্দের সাথে মিলে যায়, তার আগের গুনাহ মাফ করে দেয়া হয়। এ শব্দগুলো সহিহুল বুখারীর। সহিহ মুসলিমের হাদিসের শব্দগুলো এর মতোই। আর সহিহুল বুখারীর অন্য একটি বর্ণনার শব্দ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুরআন তিলাওয়াতকারী অর্থাৎ ইমাম বা অন্য কেউ আমিন বলবে, তোমরাও সাথে সাথে আমিন বলো। আর যে ব্যক্তির আমিন শব্দ ফেরেশতাগণের আমিন শব্দের সাথে মিলে যাবে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয়। বুখারী ৭৮০, বুখারী ৭৮২, বুখারী ৬৪০২, মুসলিম ৪১০, আবু দাউদ ৯৩৬, নাসাই ৯৩৮, তিরমিজি ২৫০, ইরওয়া ৩৪৪, সহিহ আল জামি ৩৯৫, মিশকাতুল মাসাবিহ ৮২৫। হাদিসের মান সহিহ।